আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে 116তে বলা আছে কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করুন, অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট ইফ অফেন্স বি নট কমিটেড। কারাদণ্ডিক দণ্ডনীয় কোনো অপরাধ অনুষ্ঠানে সহায়তা করা সত্ত্বেও অপরাধ সংগঠিত যদি না হয় এবং এরূপ শাস্তি সম্পর্কে আইনে কোনো স্পষ্ট বিধান না থাকে, তবে বর্ণিত কারাদণ্ডের দীর্ঘতম মেয়াদের 1/4 মানে মূল আইনে যে শাস্তি দেওয়া আছে সেই ক্ষেত্রে দীর্ঘতম মেয়াদের যে কারাদণ্ড সেটার 1/4 পর্যন্ত সশ্রম অথবা বিনশ্রম কারাদণ্ড হবে। তাকে উক্ত অপরাধের জন্য বর্ণিত অর্থদণ্ড বা উভয়দণ্ড দেওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, উপযুক্ত ক্ষেত্রে অপরাধের যদি সহায়তাকারী বা সহায়তাকৃত ব্যক্তি এমন একজন সরকারি কর্মচারী হন যার কর্তব্য হচ্ছে অপরাধের প্রতিরোধ করা, তখন সহায়তাকারী শাস্তি উক্ত অপরাধটির জন্য বর্ণিত দীর্ঘতম মেয়াদের অর্ধবাংশ পর্যন্ত হবে। তাহলে কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের সহায়তা করে, তাহলে শাস্তি হবে 1/4। এখন সে যদি সরকারি কর্মচারী হয় তাহলে কি হবে, হাফ পর্যন্ত হবে মূল শাস্তির। আচ্ছা, সঙ্গে তো অর্থদণ্ড আছে এবং হচ্ছে গিয়া অর্থনৈতিক ব্যবস্থা সশ্রম বা বিনাশ্রম কার্যের ভিতরে আছে। এভিটিং কমিশন অফ অফেন্স বাই দ্য পাবলিক অর বাই মোর দেন 10 পার্সন, যে মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড বা অবেদন দণ্ডিত হতে পারে। জনসাধারণ কিংবা 10 অধিক ব্যক্তি কর্তৃক কোনো একটা অপরাধ সংগঠন করলে হ্যাঁ সে ব্যক্তি যে কোনো বর্ণনা সশ্রম অথবা বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে অথবা অর্থদণ্ড বা অবেদণ্ড দণ্ডিত হতে পারে। আচ্ছা, মিছিলরত একটা বিপক্ষীয় সম্প্রদায়ের সদস্যগণকে আক্রমণ করার উদ্দেশ্যে একটা বিশেষ সময় স্থানে মিলিত হওয়ার জন্য 10-এর অধিক ব্যক্তি বিশিষ্ট একটা সম্প্রদায় পরিচিত করার উদ্দেশ্যে একটা প্রকাশ্য স্থানে একটা বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়। এই ধারায় বর্ণিত অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। অর্থাৎ এমন একটা বিজ্ঞপ্তি টাঙানো যেখানে 10 জনের অধিক ব্যক্তি মিলায়, সেটা পরে কি গুজবে কান দিয়ে একটা অপরাধ করলো, সেক্ষেত্রে ওই ব্যক্তি অর্থাৎ যে বিজ্ঞপ্তি টাঙাইছে অপরাধে পরিচিত করছে সেই ব্যক্তি কী করবে, 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। 118তে বলা আছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অপরাধের ষড়যন্ত্রটা গোপন করণ। ওখানে বলতে অপরাধ সংগঠিত 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, সংগঠিত না হলে 3 বছর পর্যন্ত সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড। সরকারি, এখানে বলতেছে যে সরকারি কর্মচারী দ্বারা এমন অপরাধ সংগঠনের ষড়যন্ত্র গোপনকরণ বা নিবারণ করা তার কর্তব্য। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে বলতেছে অপরাধটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হলে তখন 10 বছর পর্যন্ত সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড হবে। আর যদি অপরাধটি অনুষ্ঠিত না হয়, কারাদণ্ডের দণ্ডনীয় যদি হয় তাহলে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম, আর যদি অপরাধটা সংগঠিত না হয় তাহলে 1/4 পর্যন্ত হবে অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা বাবা বলতেছে হচ্ছে গিয়া যে এই কারাদণ্ডের 120-এ বলতেছে কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রকরণ গোপনকরণ অপরাধটা যদি অনুষ্ঠিত হয়, ঠিক আছে, কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রটা গোপনকরণ অনুষ্ঠান যদি সহায়তা হয় তাহলে 1/4 পর্যন্ত অর্থদণ্ড বা উভয়দণ্ড দণ্ডিত হবে। ঠিক আছে। আচ্ছা, 1/4 পর্যন্ত দীর্ঘতম মেয়াদে কারাদণ্ড প্লাস অর্থদণ্ড এবং উভয়দণ্ড। আর অপরটা যদি অনুষ্ঠিত হয় তাহলে 1/4, আর যদি অপরটা যদি অনুষ্ঠিত না হয়, ঠিক আছে, 119 পাতা মৃত্যুদণ্ড যদি অপরাধটা মানে দণ্ড অনুষ্ঠিত হয়, আর 120-এ বললাম কারাদণ্ডের অপরাধটা যদি ষড়যন্ত্র গোপন অনুষ্ঠিত হয়, আর অপরাধটা যদি অনুষ্ঠিত না হয় তাহলে অষ্টমাংশ পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় হবে। 120-এর এতে বলতেছে ডেফিনিশন অফ দ্য ক্রিমিনাল কনস্পাইরেসি। এখানে বলতেছে কোনো অবৈধ কাজ, ঠিক আছে, পরে বলতেছে যে কোনো অবৈধ নয় এমন কোনো কাজ অবৈধ উপায় সম্পাদন করতে বা করাতে সম্মত হলে, অবৈধ নয় এমন কোনো কাজ অবৈধ উপায় সম্পাদন করতে বা করাতে সম্মত হলে এরূপ সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। কী হবে, অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। তো কন্ডিশন হচ্ছে কোনো অপরাধমূলক সংগঠনের সম্মতি ছাড়া অন্য কোনো সম্পত্তি অনুরূপ সম্মতি অনুসারে অনুরূপ সম্মতিভুক্ত এক বা একাধিক দল কর্তৃক সম্মতি ছাড়াও অন্য কোনো সংগঠিত না হলে অপরাধটা ষড়যন্ত্র বলে গণ্য হবে না। অবৈধ কাজটা অনুরূপ সম্মতি চূড়ান্ত লক্ষ্য নাকি উক্ত লক্ষ্য আনুষঙ্গিক তা বিবেচ্য নয়। ঠিক আছে, অবৈধ কাজটা অনুরূপ সম্মতি চূড়ান্ত লক্ষ্য নাকি উক্ত লক্ষ্য আনুষঙ্গিক তা বিবেচ্য নয়। 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা অবৈধ কাজ অবৈধভাবে করতে সম্মত হলে, ঠিক আছে, এখানে অপরাধ করার জন্য সম্মতি যথেষ্ট, অপরাধ সংঘটিত হয়েছে কিনা তা বিবেচ্য নয়। সম্মতি যথেষ্ট, অপরাধটা সংঘটিত হয়েছে কিনা সেটা বিবেচ্য নয়। আচ্ছা, বিশেষ ডিভিশনে আমরা দুটো বিষয় পাই, একটা হচ্ছে অবৈধ কাজ এবং অবৈধ এমন কোনো কাজ অবৈধ উপায়ে সম্পাদন করতে বা করাতে সম্মত হলে এর সম্মতি অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। ঠিক আছে। আচ্ছা, দুইটা বিষয়। আর 120-এর খতে বলতেছে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি, পানিশমেন্ট অফ ক্রিমিনাল কনস্পাইরেসির শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 2 বছর পর্যন্ত, মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা 2 বছর বা তার অধিক মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত হলে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা 2 বছর বা তার অধিক মেয়াদে সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত হলে অপরাধটা সংগঠনের সহায়তা করলে যেরূপ সাজা হতো অনুরূপ দণ্ডে দণ্ডিত হবেন। ঠিক আছে, অপরাধটা সংগঠনের সহায়তা করলে। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা কোথায় পড়ছি, অপরাধ সংগঠনের সহায়তা করলে 119 এবং 120-এ। এখানে বলছে মৃত্যুদণ্ড, তার মানে কি 119। আচ্ছা, যাবজ্জীবন কারাদণ্ড 120।
ঠিক আছে। আচ্ছা, আর 120-এর খতে পড়তেছি আমরা প্লাস 2 বছর বা ততোধিক মেয়াদে সশ্রম কারাদণ্ডের অপরাধ সংগঠন করলে সেক্ষেত্রে কী হবে। একটাতে পড়ছি আমরা মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কী হয় সাধারণত মৃত্যুদণ্ডের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত, যদি মৃত্যুদণ্ড অনুষ্ঠিত 10 বছর মতো সশ্রম বিনাশ্রম কারাদণ্ড হয়ে থাকে, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে তোমার 1/4 পর্যন্ত অর্থদণ্ড, কারাদণ্ড, অর্ধদণ্ড, উভয়দণ্ড হয়ে থাকে। আর যাবজ্জীবন কারাদণ্ড যেমন কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ সংগঠন ষড়যন্ত্র যদি গোপন করে সেই এবং অপরাধটা যদি অনুষ্ঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, ষড়যন্ত্রটা গোপন করে এবং ওই অপরাধটা যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে কী হয় 120 অনুযায়ী 1/4 পর্যন্ত সাজা পায়, আর যদি অনুষ্ঠিত না হয় 1/8। আচ্ছা, তাহলে এখানে একই সেম সাজা। আর উক্ত অপরাধটা সংগঠনের পরিকল্পনা ব্যতীত অন্য কোনো, অর্থাৎ 2 বছরের নিচে দণ্ডনীয় যদি অপরাধ সংগঠনের জন্য অপরাধমূলক ষড়যন্ত্র যুক্ত হয় সেক্ষেত্রে কী হবে, সাজা কোনো 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হয়ে থাকে। আচ্ছা, আমরা 121, 22 এগুলো দেখি। 121-এ বলতেছে হচ্ছে 121-এ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ ঘোষণার উদ্যোগ গ্রহণ করা বা যুদ্ধ ঘোষণার সহায়তা করা, ঠিক আছে। সেক্ষেত্রে কী হবে ব্যাপারটা, সেই ব্যক্তি হচ্ছে যুদ্ধের সহায়তা করে, যুদ্ধের উদ্যোগ গ্রহণ করে অথবা যুদ্ধের সহায়তা করে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা হচ্ছে ওর পানিশমেন্ট। 121-এ ক বলতেছে যে 121 ক ধারা মোতাবেক এটা বলা হচ্ছে যে দণ্ডনীয় অপরাধসমূহ সংগঠনের ষড়যন্ত্র এবং এই ধারার অধীনে কোনো ষড়যন্ত্র গঠন করার জন্য ষড়যন্ত্র অনুসারে কোনো অ্যাক্ট অর অমিশন সংগঠন করার প্রয়োজন নাই, ঠিক আছে। অর্থাৎ 121 ধারা মোতাবেক দণ্ডনীয় অপরাধ সংগঠনের ষড়যন্ত্র 21-এর ক ধারা অনুসারে সংগঠনের ষড়যন্ত্র, এই ধারার অধীনে কোনো ষড়যন্ত্র গঠন করার জন্য ষড়যন্ত্র অনুসারে কোনো অ্যাক্ট বা অমিশন সংগঠন করার প্রয়োজন নেই। যাবজ্জীবন অথবা 10 বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড হয়। আচ্ছা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ গ্রহণ করার জন্য উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র প্রভৃতি সংগ্রহ করলে 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। যুদ্ধ সুগম করার অভিপ্রায়ে ষড়যন্ত্র গোপন করেন 123 ধারা, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। 123-এর ক রাষ্ট্র সৃষ্টি নিন্দাকর ও সার্বভৌম বিলোপ সমর্থন করা, 10 বছর পর্যন্ত শাস্ত্রম কারাদণ্ড, অর্থদণ্ড। আর 24-এ বলতেছে কোনো আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগে বাধ্য করা বা বাধা দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট, গভর্নর প্রভৃতিকে আক্রমণ করা, 124-এ বলতেছে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। আচ্ছা, 24-এর আছে 124-এর কী বলা আছে, মানে সরকারি বিভিন্ন কর্মকর্তা যেমন হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নর প্রভৃতিকে আক্রমণ করা, আইনসঙ্গত ক্ষমতা প্রয়োগে বাধ্য করা বা বাধা দেওয়ার উদ্দেশ্যে 124-এ বলতেছে হচ্ছে সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড আছে। 124-এর এতে বলতে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারটা। রাষ্ট্রদ্রোহিতা কি, রাষ্ট্রদ্রোহিতার 3টা ব্যাখ্যা দিছে এখানে। ফার্স্টেই বলতেছে বিদ্বেষ বলতে কি বোঝায়, আনুগত্য ও সর্বপ্রকার শত্রুতা ভাবকে বলে বিদ্বেষ, ঠিক আছে। আচ্ছা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ না করে আইনসম্মত উপায়ে, ঠিক আছে, ঘৃণা বা বিদ্বেষ না করে সৃষ্টির উদ্যোগ না করে আইনসম্মত উপায়ে সরকারি ব্যবস্থা দিয়ে পরিবর্তন আনার গল্পে সরকারি ব্যবস্থা অনুমোদনকারী সমালোচনামূলক এই ধারার অধীনে কোনো অপরাধ গঠন করে না। তাই সরকারের সমালোচনা করলে সে এই ধারার অধীনে কোনো অপরাধ গ্রহণ করে না। ঘৃণা, অবজ্ঞা ও বিদ্বেষ সৃষ্টি বা সৃষ্টির উদ্যোগ গ্রহণ না করে সরকারের প্রশাসনিক ও অন্যবিধ ব্যবস্থা অনুমোদনকারী সমালোচনামূলক এই ধারার অধীনে কোনো অপরাধ গঠন করে না। আচ্ছা, তাহলে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপারে কয়েকটা ব্যাপার হচ্ছে যে ব্যক্তি কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান প্রতীকের দ্বারা অথবা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করা বা করার চেষ্টা করে, ঘৃণা বা অবজ্ঞা বলতে আমরা কী বুঝাইছি, মানে বিদ্বেষ চেষ্টা করে, বিদ্বেষ সৃষ্টি করে অথবা করার চেষ্টা করে, সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং এর চেয়ে কম কারাদণ্ডে দণ্ডিত হবে, যার সঙ্গে অর্থদণ্ড যোগ করা যাবে অথবা 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা যাবে। যার যাবজ্জীবন কারাদণ্ড এর সঙ্গে অর্থদণ্ড আছে প্লাস 3 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, যার সঙ্গে অর্থদণ্ড যোগ করা যাবে অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পানিশমেন্ট, যাবজ্জীবন প্লাস অর্থদণ্ড প্লাস 3 বছর পর্যন্ত কারাদণ্ড। আচ্ছা, রাষ্ট্রদ্রোহিতা দণ্ডবিধি 124 ক ধারায় 3টা ব্যাখ্যা এক্সপ্রেশন দেওয়া আছে। আচ্ছা, 24 ক ধারায় রাষ্ট্রদ্রোহিতা সেডিশনের সংজ্ঞা ও শাস্তি উল্লেখ করা আছে। সংজ্ঞা তো আমরা দেখলাম, সংজ্ঞা বলতে বুঝাইছে এখানে কি, যে কথিত বা লিখিত শব্দাবলী দ্বারা অথবা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান প্রতীকের দ্বারা অথবা আইন বলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করে। আইন বলে প্রতিষ্ঠিত যে সরকার, মূলত সরকারকে নিয়ে কথা বলছে, সেডিশন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা কিসের কথা বলছে, সরকারের প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করে। রাষ্ট্রদ্রোহিতা কার প্রতি ঘৃণা বা অবজ্ঞা সৃষ্টি করে, সরকার, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি 124-এ পরে আমরা যাবো হচ্ছে গিয়ে 141-এ আনলফুল অ্যাসেম্বলিতে, ঠিক আছে। আচ্ছা, 141